হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না চলছে? আজকে আমি রান্না করছি পাঁঠার মাংস। তো আজকে একা একা মাংস রান্না করতে করতে বোরিং হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে একটু কথা বলে বলে মাংসটা রান্না করবো। মাংসটাও রান্না হয়ে যাবে আর তোমাদের সাথে আমার কথাও হয়ে যাবে। অনেক দিন পর আজকে পাঁঠার মাংস এনেছে। পাঁঠার মাংস আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না, কারণ মুরগিটাই বেশি চলে। আমার তো ডায়াবেটিস আছে, ডাক্তার বলেছে যে পাঁঠার মাংস খাওয়া একেবারে বারণ। আমি যে জিনিসটা খেতে বেশি ভালোবাসতাম, আম, কাঁঠাল, তারপর হচ্ছে পাঁঠার মাংস, ডায়াবেটিসে সেইগুলো বন্ধ করে দিয়েছে। তো এখন কি করব, বেঁচে থাকতে গেলে তো আমাকে একটু কষ্ট করতেই হবে। আজকে খাওয়াটা মেনটেন করি দেখি বলেই ঠিক আছি। আমাদের গ্রামে কি করতে হয়, মানে শাড়ি পরে আমাদেরকে মর্নিং ওয়াকে যেতে হয়। ভারতীয় নারী আমাদের এখানে এখনও আছে, শাড়ি পরে, কেউ চুড়িদার পরে মর্নিং ওয়াক করতে যায় না। অনেক কষ্ট হয়, মাঝে মধ্যে এমন হয়ে যায় মানে ওষুধ খেয়ে যায় রাস্তার মধ্যে, যে পড়ে যাব আর কি, এরকম শাড়ি পরে ঘামে একদম কি অবস্থা, ভিজে যায়, এত কষ্ট, প্রচণ্ড গরম, রৌদ্র, তাও আমরা কি করি, শাড়ি পরে মর্নিং ওয়াক করি। আমাদের গ্রামে এখন বসবাস করছি, এখন গ্রামের সমাজটাকেও দেখতে হবে আমাদের। সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাও নানান ধরনের নানান রকমের কথা মানুষের, তাও কি করব, তাও করি। তাও এখন আগের দিনের মানুষগুলো একটু বোঝে সোশ্যাল মিডিয়াটা, তাদের হাতে এখন দাদু ঠাকুমা সবার হাতে এখন মোবাইল থাকে। করে খাওয়াটা কিন্তু বেশ হবে। অল্প এনেছে মাংস, কারণ আমার হাজব্যান্ড তো মাংস খায় না। ওনার জন্য ডাল, সবজি টবজি এইসব রান্না করেছি। তো ছেলে বাড়িতে আসলে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। ছেলে যখন বাড়িতে থাকে না তখন আমাদের খাওয়া দাওয়াটা তেমন একটা ভালো হয় না, কারণ রাঁধতে ইচ্ছা করে না ছেলে বাড়িতে না থাকলে। ছেলেকে রেখে কী করে খাই বলো? তো তেমন একটা মানে রান্না হয়, মাছ টাছ টুকটাক হয়, মানে ছেলের পছন্দ যেগুলা সেগুলো বাড়িতে আমি বানাই না ছেলে বাড়িতে না থাকলে। ছেলের সাথে আমার কী নিয়ে ঝগড়া লেগে যায় জানো? পাঁঠার মাংস আনলে পারে এই মেটো নিয়ে ঝগড়া লেগে যায়। এই মেটো, ছেলেও মেটো খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমাদের দুজনের মধ্যে একদম খেতে বসে মারামারি লেগে যায়, থালের থেকে ও নিয়ে নেয় বা আমি নিয়ে নিই, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত মানে বিচ্ছিরি গরম, সেটা বলার মতো না। মেয়েদের অনেক কষ্ট হয়ে যায় রান্না বান্না করা গরমের মধ্যে, ফ্যান চালিয়ে তো রান্না করা যায় না। তেল সবসময় রান্না করতে আমার মাঝে মধ্যে কী হয় যেন, একটা বদভ্যাস হয়ে গেছে আমার, মানে নুন দিতে ভুলে যাই। মাঝে মধ্যে এমন হয়, সবজি টবজি নামিয়ে রাখি, খেতে বসে দেখি কি নুন দেয় না, মনটা যে কোথায় চলে যায় মানে বুঝি না। এত নানান টেনশন নিয়ে এখন দেখো নুন দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা দিয়ে দিলাম। সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সব মানুষের নালিশ ভগবান বসে বসে শুনতে থাকে, আসনে বসে বসে। করতে যে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, তো ঠান্ডার দিনে এত ফুল ফুটে, গাছ ভর্তি, মানে সম্পূর্ণ ফুল তুলে পুজো মানে দিয়েও শেষ করতে পারি না, এত ফুল ঝরে পড়ে যায়। তো বর্ষার সিজনে কি হয়, আমাদের বাড়িতে, সবার বাড়িতে আর কি, আমাদের এই সাইডে কারো বাড়িতে ফুল ফোটে না। তো আমরা মর্নিং ওয়াক করতে যাই, ওই সাইডটা ফাঁকা আর কি, মানে কৃষকের পাড়া আর কি, কৃষক পাড়া। তো ওখানে অনেক ধান ক্ষেত বনে আবাদ করে আর কি। তো ওই সাইডে কি হয়, মানে ফুল গাছগুলো 12 মাস ফুল ফুটে, তো গাছ ভর্তি ফুল ফুটে থাকে। আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে ফুল তুলে নিয়ে আসি। যার বাড়ির থেকে ফুল তুলে নেই সে যদি দেখে বাপরে, তাহলে তো আর অবস্থা শেষ, মনে যে হাতের থেকে ফুলগুলো কেড়ে রেখে দিবে। আরে ফুলটা তো মানুষে খায় না, ফুলটা নিয়ে কি করে মানুষে, ভগবানের চরণে দেয়। একটা ফুল যখন সকালবেলায় ফোটে, কত আশা নিয়ে ফুটে ফুলটা, যে আমাকে কেউ তুলে গোবিন্দর চরণে দিবে। যার বাড়ির থেকে ফুলটা নিয়ে আমরা পুজো করি, তার বাড়িরই তো মঙ্গল হয়, যে আমাদের বাড়ির ফুলটা গোবিন্দর চরণে ফুটে পড়েছে। তো একটা গাছে কত ফুল থাকে, অনেক ফুল থাকে। তো একটা গাছের থেকে 4-5টা ফুল নিলে কি হয়, কিছু হয়? কিছু তো হয় না, না। সম্পূর্ণ ফুল ছিঁড়ে তো তোমরা পুজো দিবে না। তো ফুলটা যখন ছিঁড়ি তখন বলতে পারে যে অল্প কটা ফুল নাও, আমরাও পুজো দিব। তো ফুলটা যখন মানুষের বাড়ির থেকে নেওয়া হয়, রাস্তার সামনে বাড়ি, কারো বাড়িতে ঢুকে তো ফুল চুরি করা হয় না। তো যাদের অসুবিধা হয় তারা বেড়া দিয়ে নিলেই হয়, রাস্তার সামনে ফুল গাছ থাকলেও তো নেবেই। তো মানুষ এটা কেন বুঝে না যে ফুলটা কোনো খাওয়ার জন্য কেউ নেয় না, ভগবানের পূজা করার জন্যই নেয়। কেন যে এত গালিগালাজ পারে, মানে বুঝতেই পারি না। ছেলের পাঁঠার মাংস হলে আর কিচ্ছু লাগে না, সবজিও লাগবে না, কিচ্ছু লাগবে না, ও একদম থালা পরিষ্কার করে ভাত খেয়ে নেয়। কার পাঁঠার মাংস হোক, মুরগি হোক, পোলট্রি হোক,
আর একটা কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছে আর কি যে মুরগি খায় না। মুরগিতে কি দোষ করেছে আমি কিছু বুঝতে পারি না। মুরগিটা করেছে কি যে মুরগি খাওয়া যায় না? যাই হোক, মুরগি খায় না কিন্তু মুরগির ডিম খায়, জানো? মুরগির ডিমের সাথে বলে দোষ নেই, মুরগির সাথে দোষ আছে। ডিমটা কোথার থেকে আসলো? মুরগির পেটের থেকে তো আসলো, ডিমের থেকে তো মুরগির সৃষ্টি হয়। আমি তো জিনিসটা বুঝতেই পারি না যে ডিম খাওয়া যায়, মুরগি খাওয়া যায় না। মুরগি খেলে বলে স্নান করতে হয়, কত কিছু করতে হয়। এখন তো ডাক্তার বারণ করে দিয়েছে পাঁঠার মাংস খাওয়া। পাঁঠার মাংস খেলে নানান ধরনের রোগ ব্যাধি হয়। যে আজকে আমি পাঁঠার মাংস খাবো, আজকে আমার সুগার তো হুড় করে বেড়ে যাবে। ডাক্তার সবসময় সাজেশন দেয় যে তোমরা মুরগি খাবে। পাঁঠার মাংস যদি খাও 101টা সুই দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকো, কারণ পাঁঠার মাংসটা খুবই ক্ষতিকারক, খুবই খারাপ আর কি। তো মাঝে মধ্যে খাই আর কি। তোমরা 6 মাসে একদিন খাও পাঁঠার মাংস, 3 মাসে একদিন খাও, বছরে একদিন খাও, ঠিক আছে। সবসময় কিন্তু পাঁঠার মাংস খাওয়াটা ভালো না। কিন্তু মুরগি খেলে যে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। মুরগিটা কি দোষ করেছে বন্ধুরা কমেন্টে জানাবে তো। মুরগির দোষটা কি? মুরগি খেলে কেন চুচু ধরে? বুঝি না আমি এই জিনিসটা। তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমার কষানোই হয়ে গেল। অল্প আলু দিয়েছি, আমি তো আলু খেতে পারবো না, ছেলের জন্য একটা আলু কেটে দিয়েছি। আমি তো রোজ 4:30টায় উঠি, 4:30টায় উঠে রেডি হয়ে মর্নিং ওয়াকে যাই। 3.5 কিলোমিটার মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক করে এসে তারপর সমস্ত বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে চলে আসি। মধ্যে রান্না করা, মাগো, মশলা বাটা, সবজি কাটা, সব কিছু করা, শরীরে একদম জ্বালা পড়ে উঠেছে। আগের দিনে মানুষগুলো উনুনে কীভাবে রান্না করতে গরমের মধ্যে, ইস ভগবান, মনে পড়লে কেমন লাগে। তারপরে আসলো গ্যাস, স্টোভ, কেরোসিন তেল দিয়ে স্টোভ জ্বালিয়ে রান্না করতো। তারপর আসলো গ্যাস, তারপর চলে আসলো কি ইন্ডাকশন। দিন যাচ্ছে কত রকমের জিনিস বেরোচ্ছে, যত জিনিস বেরোচ্ছে, যত জিনিস আবিষ্কার হচ্ছে, তত মানুষের রোগ ব্যাধি বাড়ছে। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেল। আজকে বোরিং লাগলো না একা একা রান্না করতে। তো আজকে তোমাদের জন্য আজকে একটা ছোট্ট একটা ব্লগ বানালাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।